বন্ধুরা, কথায় বলে ওল দিয়ে ভালো ঝোল হবে। একদম ঠিক। ওল দিয়ে ঝোলের রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। তার সঙ্গে যদি থাকে চিংড়ি মাছ, তাহলে তো আর কথাই নেই, সবাই একেবারে আঙুল চেটে খাবে। এই ওলের ঝোল রেসিপিটি কিভাবে আমি বানালাম তোমরা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো, নিয়েছি অনেকটা, এখানে ওল রয়েছে দেখো। এই ওলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নেব, গাটা ছুলে। সেটা তোমাদের আর আমি দেখাচ্ছি না। ওলটাকে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এই ওলটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব, গাটা ছুলে। এদিকে কড়াইতে, গ্যাসের মধ্যে আমি একটা কড়াইতে জল চাপিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু গরম হওয়াতে আমি নুন দিয়ে দিলাম জলটাতে। এই নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ওলটা যে টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই ওলটা আমি এখানে একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আমি একদম গলিয়ে ফেলবো না বন্ধুরা, একটু ঢেকে রাখবো এখন, যাতে জলটা ফুটে ওঠে ভালোভাবে। কিছুক্ষণ পর দেখো ফুটে ওঠার পরে একটুখানি নেড়ে চেড়ে একটু দেখে নেব। ওলটা মোটামুটি 40% মতন সেদ্ধ হয়ে গেছে। 40-50% মতন সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব, নামিয়ে জল ছেঁকে নেব। এর থেকে বেশি সেদ্ধ কিন্তু আমি আর করব না, তাহলে এরপরে আবার রান্না করার সময় নরম হয়ে যাবে। এখানে দেখো একটা ছোট্ট করে অল্প একটু মশলা করে নিচ্ছি, ভাজা মশলা কয়েকটা দিয়ে দিলাম। চীনাবাদাম, একদমই অল্প মশলায় তৈরি করব বন্ধুরা, খেয়ে বুঝতে পারবে না যে এত অল্প মশলায় তৈরি। এখানে দেখো গোটা গোলমরিচ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে খুব মিষ্টি গন্ধ ওঠা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে। তারপরে আমি এটা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এই মশলাটা আমি কখন দেব তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তারপরে আবার কড়াইতে আমি তেল দিয়ে, দেখো তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল, কিন্তু এই ফোড়নে কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা খুব মিষ্টি হয়, তাই কাঁচা লঙ্কাটা দিলাম শুকনো লঙ্কাটার বদলে। দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ। খুব বেশি আমি মশলা দিচ্ছি না বন্ধুরা, দেখতে পাবে তোমরা অতটা ওলের সঙ্গে আমি একটা পেঁয়াজ ব্যবহার করলাম। মোটামুটি ভাজাটা করে নেব, খুব বেশি একেবারে লাল লাল করে ভাজবো না। আর বন্ধুরা, আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, এই সময় কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। তেল তো রয়েছে কড়াইতে, একবারে দিয়ে দিয়েছি তেল। এবার আলুটা দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, আলুটা যাতে নরম হয়ে যায় সেই জন্য। আমি এখানে বন্ধুরা রসুন ব্যবহার করিনি, চাইলে তোমরা রসুন দিতে পারো, কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি, চিংড়ি মাছের তো একটা যে মিষ্টি নিজস্ব গন্ধ, ফ্লেভার, সেটা আমি ভাবছি রসুনটা দিলে পরে চিংড়ি মাছের গন্ধটা কিন্তু অনেকটা কমে যাবে, রসুনের গন্ধটাই বেশি লাগবে, তাই রসুনটা আমি অ্যাভয়েড করলাম। চাইলে তোমরা দিতেই পারো। এরপরে আমি একটু বেশ খানিকটা এক ভরা চামচ কুড়োনো আদা দিয়ে দিলাম। আদাটাকে কুড়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো ছোটো করে কেটে। এটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। আমি নুনটা বুঝেই দেবো, কারণ আমি আগে আলু ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো দেখো ধনের গুঁড়ো হাফ চামচ। অল্পই দিচ্ছি মশলা, আমি বেশি মশলা দেবো না। জিরের গুঁড়োটা দিলাম না, কারণ কি জিরেটা আমি ভাজা মশলা করার সময় তখন জিরেটা দিয়েছিলাম, তো তাই ওই মশলাটাও আমি দেব একটু পরেই, তোমরা দেখতে থাকো। তাই আমি জিরেটা গুঁড়ো দিলাম না এখানে। একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িটাও আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি আলাদা করে তেলে ভেজে নিলাম না বন্ধুরা। তোমরা তো বুঝে থাকবে যে চিংড়ি মাছটা তেলের মধ্যে দিলে পরে কেমন জল বেরিয়ে যায় ভাজার সময়, কিন্তু তুমি যদি এরকম সবজি বা মশলার সঙ্গে ভাজা করে নাও, তাহলে কিন্তু চিংড়ি মাছটা আর সুন্দর গন্ধও বেরোয়, আর চিংড়ি মাছটা ওই রকম জল আর বেরোয় না। যাই হোক, একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিলাম এই সেদ্ধ করে রাখা ওলটাকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, কারণ আমি মোটামুটি ওলটা 40% মতন সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি এই রোলটা এই কষাতেই
বেশ খানিকটা প্রায় 80% মতন আমি সেদ্ধ মানে নরম করে নেব, কারণ ঝোলে দেওয়ার পরে আর অল্প কিছুক্ষণ ঝোলে নাড়াচাড়া করলেই একদম নরম হয়ে যাবে। দিয়ে দিলাম একটু চিনি মিষ্টির জন্য, তবে তোমাদের যদি কারোর প্রবলেম থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারো চিনিটা। আমি সব কিছুতেই একটু নিরামিষ তরকারিতে একটু চিনি দিই, নিরামিষ বা এমনি সবজিতে, কারণ এখনও সমস্যা হয়নি তাই। তো এমনি দিয়ে দিলাম দেখো ভাজা মশলাটা, যেটা আমি ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম, গোটা মশলাটাকে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ, সাদা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সেটার আমি অর্ধেক দিলাম। বন্ধুরা দেখতে পেলে তো, আমি কিন্তু যতটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম তারও আমি অর্ধেক দিলাম। এটা আমি জলে আর এর সঙ্গে জল দিলাম না, কারণ ওটা তো ভাজাই মশলাটা, শুধু একটু নেড়ে নিলাম সবজির সঙ্গে। এবার আমি দিয়ে দেবো গরম জল। হ্যাঁ বন্ধুরা দেখো, গরম জলটা দিলে না সবজির টেস্টটা খুব ভালো থাকে। আমি তাই গরম জলটা করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ ওলটা কিন্তু যখন একটু নরম হয়ে যাবে ঝোলটা একটু গায়ে গায়ে হয়ে যায়, তাই একটু জল বেশি করে দিয়েছিলাম। দেখো কতটা জল কমে গেছে। এবার একটুখানি যখন হয়ে এসেছে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখেছো আর তোমাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিওর সাথে থেকো। সকলকে আমার ধন্যবাদ জানিয়ে রেসিপিটি শেষ করলাম। দেখা হবে পরের ভিডিও।